নমস্কার। বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, প্রতিশ্রুতি মতো 24 ঘন্টাতেই উত্তরপ্রদেশের দুই গুরুত্বপূর্ণ আসনে আমেঠি এবং রায়বেরেলিতে প্রার্থী ঘোষণা করল জাতীয় কংগ্রেস। দুই আসনে গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হবেন বলেই দীর্ঘদিন ধরেই সেই জল্পনা চলছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে মিলল বড় খবর। এবার চেনা আসন আমেঠিতে দাঁড়াবেন না রাহুল গান্ধী, তার বদলে মায়ের ছেড়ে আসা আসন অর্থাৎ সোনিয়া গান্ধীর ছেড়ে আসা আসন রায়বেরেলি থেকে এই লোকসভায় প্রার্থী হলেন রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে জানা গেছে, গত 2019 লোকসভা নির্বাচনে হারের পর আমেঠি থেকে প্রার্থী হতে নারাজ রাহুল গান্ধী। দলের তরফে তাকে ওই আসন থেকে বিজেপির স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রার্থী করার পরিকল্পনা থাকলেও নিজের জেদে অনড় ছিলেন রাহুল। সেই কারণেই সম্ভবত তিনি সোনিয়া গান্ধীর আসন রায়বেরেলি থেকে প্রার্থী হতে চেয়েছেন। সেই জল্পনায় সত্যি করে আজ তারা কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা প্রকাশিত হয় এবং রায়বেরেলি থেকে রাহুল গান্ধী লড়ছেন এবং ইতিমধ্যেই তিনি মনোনয়নপত্র দাখিলও করে দিয়েছেন। এবারের লোকসভা নির্বাচনে আত্মপ্রকাশ করার কথা প্রিয়াঙ্কা গান্ধীরও। প্রথমে তাঁরই রায়বেরেলি আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু রাহুলকে যদি রায়বেরেলি আসন দেওয়া হয় তবে প্রিয়াঙ্কা কোথা থেকে লড়বেন? সূত্র মারফত জানা গিয়েছিল রাহুলের বদলে আমেঠি থেকে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। অপর একটি সূত্র খবর ছিল প্রিয়াঙ্কা এবারও নির্বাচনে লড়তে চান না। সেই জল্পনাও কিন্তু সত্যি হলো, ভোটে দাঁড়ালেন না প্রিয়াঙ্কা গান্ধী। প্রসঙ্গত আগামী 20 মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণ রয়েছে রায়বেরেলি ও আমেঠিতে। শুক্রবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল এবং দুপুর 12টা 15 মনোনয়ন জমা দিয়েছেন রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরাও। অর্থাৎ একদিকে যখন জল্পনা চলছিল যে রাহুল গান্ধী কি আমেঠি থেকে লড়াই করবেন নাকি শুধুমাত্র ওয়ায়নাড থেকেই লড়াইয়ে থাকবেন, কিন্তু এবার দেখা গেল রাহুল গান্ধী কিন্তু আমেঠি থেকে নয়, যে আসনে 3 দশক পরপর 3বার রাহুল গান্ধী এখান থেকে লড়াই করেছিলেন, কিন্তু এবার কিন্তু আর লড়াই করেননি। এবার রায়বেরেলি অর্থাৎ সোনিয়া গান্ধীর ছেড়ে আসা সোনিয়া গান্ধীর ছেড়ে আসা আসন থেকে কিন্তু লড়াইয়ের জন্য বেছে নিলেন সেই আসনকে রাহুল গান্ধী এবং রায়বেরেলি থেকে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল গান্ধী। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একই সঙ্গে আমরা কথা বলবো মিতা চক্রবর্তী, কংগ্রেস নেত্রী, তিনি কি জানাচ্ছেন এই ব্যাপারে, কিভাবে দেখছেন। একদিকে বিরোধীরা যখন সরব হয়েছেন যে রাহুল গান্ধী আমেঠি থেকে হারবেন এবং সেই হারার ভয়েই তিনি কিন্তু আমেঠি থেকে লড়াই করেননি, রায়বেরেলিকে পছন্দ করেছেন। 2019-এ আমেঠিতে স্মৃতি ইরানির কাছে হেরে গেছিলেন রাহুল গান্ধী এবং সেই জল্পনা এবং হারার ভয়ে কিন্তু তিনি আমেঠি থেকে লড়াই করেননি। সেই কথা কিন্তু এখন বিরোধীরা বলছেন। কংগ্রেসের তরফে কি বক্তব্য রয়েছে আমরা মিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। রাহুল গান্ধী আমেঠির পর 3 দশক যখন তিনি লড়াই করলেন, তারপর এবারে রায়বেরেলি থেকে তিনি লড়াই যখন লড়াই একইভাবে রায়বেরেলি থেকেও রাহুল গান্ধীকে প্রার্থী করলো কংগ্রেস। সে বিষয়ে কি বলবেন? এবং একই সঙ্গে বিরোধীরা এখন বলছেন যে আমেঠি থেকে হারার ভয়েই আমেঠি থেকে তিনি এখন সরে গিয়ে রায়বেরেলি থেকে লড়াই করবেন। কি বলবেন আপনি? না, এটা সম্পূর্ণ অসত্য কথা যে উনি আমেঠির থেকে মানে হারার ভয়ে চলে গেছেন। দেখুন, রায়বেরেলিতেও কংগ্রেস গান্ধী পরিবারের একটা এফেক্ট আছে এবং এটা কারেন্টলি আমাদের এক্সিস্টিং এমপি রয়েছেন সোনিয়া গান্ধীজি, এবং সোনিয়া গান্ধীজি যেহেতু বয়স জনিত কারণে উনি রাজ্যসভায় চলে গেছেন, তাই জন্য ওই সিটে রাহুল গান্ধী প্রার্থী হয়েছেন। এবং প্রিয়াঙ্কা গান্ধীজি লোকসভায় এবার কন্টেস্ট করতে চান না। আমরা অনেক কর্মীরাই ভেবেছিলাম যে হয়তো এবার উনি লোকসভায় আসবেন, কিন্তু ওনার দায়িত্ব অনেক বড়। উনি সমস্ত রাজ্যে ক্যাম্পেইন করছেন। উনি একটি কনস্টিটুয়েন্সিতে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। তো তার জন্য এবার রাহুল গান্ধী তো একটি কনস্টিটুয়েন্সিতেই এখানে রিপ্রেজেন্ট করতে পারতো, তাই জন্য রায়বেরেলিতে রাহুল গান্ধীজি নমিনেশন ফাইল করেছেন আজকে। এবং আমেঠিতে ওখানকার যিনি আমাদের লোকাল লিডার KL শর্মা,
বহু বছর ধরে উনি কংগ্রেসের সাথে ওখানে রয়েছেন, জড়িত রয়েছেন, এবং কংগ্রেসের পুরো ক্যাম্পেইন এবং অর্গানাইজেশন ওখানে উনি ম্যানেজ করেন। খুবই কেপেবল লিডার, তাকে আমরা ক্যান্ডিডেট করেছি। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখন মানে ওখানে যে কংগ্রেসের হচ্ছে, কংগ্রেসের যে অর্গানাইজেশন হচ্ছে, সেই অর্গানাইজেশন সেটা নিজের ক্যান্ডিডেট ফিল করেছে, এবং সেই ক্যান্ডিডেট স্মৃতি ইরানির সাথে ডেফিনেটলি করতে পারবে, নিশ্চয়ই কন্টেস্ট করতে পারবে। আর মানে এই সিদ্ধান্তটা মানে রাহুল গান্ধী একদিকে যখন বায়নারে লড়াই করছেন, কেরলের মুখ্যমন্ত্রী বলছেন তিনি, উনার গলাতেও প্রায় মোদির মতোই সুর শোনা গেছে, উনিও বলছেন যে ওয়ায়নারে রাহুল গান্ধী হারবেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে রায়বেরেলি এবং ওয়ায়নারে রাহুল গান্ধীর লড়াই এবং একই সঙ্গে দেশের মসনদ দখলের লড়াই, কতটা এগিয়ে থাকবেন রাহুল গান্ধী, আপনার কি মনে হয়? দেখুন, রাহুল গান্ধীজি কেরালাতে ওয়ায়নাডে গতবার বিপুল মার্জিনে জয়লাভ করেছিলেন, এবার সেই মার্জিন আরো বাড়তে চলেছে। এবং কেরালাতে গতবার 20-র মধ্যে 19খানা সিটে ইউডিএফ বা কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিল, এবার আমার মনে হয় 20 আউট অফ 20 আমরা জয়লাভ করব। দেখুন, এটা হচ্ছে জাতীয় একটি নির্বাচন, লোকে জাতীয় দলকেই বেছে নেবে এবং কংগ্রেসকে বেছে নেবে, এবং কংগ্রেস অর্গানাইজেশনালি কেরালাতে যথেষ্ট স্ট্রং, এবং আমার মনে হয় গতবারের থেকেও আমরা বেটার পারফর্ম করব এবার, এবং লোকসভার পুরো 20টা সিট আমরা ওখানে জিততে চলেছি। এবং তার সাথে সাথে খুব কম নেতাই আছে আজকের দিনে ভারতবর্ষে যিনি দক্ষিণ ভারতে এবং উত্তর ভারতে একসাথে কন্টেস্ট করতে পারেন। আমার মনে হয় স্বয়ং মোদিজিও বোধহয় দক্ষিণ ভারতে কোনো সিটে গিয়ে কন্টেস্ট করার কথা ভাববেন না। উনি প্রথমবার 2014-তে উনিও দুটো কনস্টিটুয়েন্সিতে উনি কন্টেস্ট করেছিলেন, বারাণসীতে করেছিলেন, এবং তার সাথে সাথে উনি গুজরাটেও কন্টেস্ট করেছিলেন, কিন্তু দক্ষিণ ভারতে গিয়ে উনি কোনোদিন কন্টেস্ট করার কথা ভাবেননি। তো সেই জন্যে আমার মনে হয় এরকম খুব কম নেতা আছে যিনি দক্ষিণ ভারতে এবং উত্তর ভারতে একসাথে কন্টেস্ট করার ক্ষমতা রাখে, এবং রাহুল গান্ধী সেরকম নেতা। ঠিক ঠিক, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। আপনারা শুনছিলেন মিতা চক্রবর্তীর সঙ্গে যখন আমরা কথা বললাম, একেবারে স্পষ্ট তিনি জানিয়ে দিলেন বিরোধীরা যে বক্তব্য রাখছেন সে বক্তব্য তিনি এক প্রকার খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী মোদিরও হয়তো ক্ষমতা হবে না দক্ষিণ ভারতের কোনো আসন থেকে লড়াই করার, যেটা রাহুল গান্ধী করছেন, এবং রাহুল গান্ধী একই সঙ্গে যখন দক্ষিণ ভারতের ওয়ায়নাড থেকে লড়াই করছেন, ঠিক একই সঙ্গে তিনি রায়বেরেলি থেকেও লড়াই করবেন, এবং আমেঠিতে যিনি প্রার্থী হয়েছেন তিনি নিঃসন্দেহে যথেষ্ট যোগ্য প্রার্থী। সুতরাং সেই দিক থেকে কংগ্রেসের তরফে কিন্তু বিরোধীদের সেই বক্তব্যটাকে খণ্ডন করা হলো। তাদের যেটা দাবি যে রাহুল গান্ধী আমেঠিতেও যোগ্য, আমেঠিতেও বিশাল ব্যবধানে জয়ী হতেন, রায়বেরেলিতেও যেহেতু এটা সোনিয়া গান্ধীর আসন, সোনিয়া গান্ধী এখান থেকে জয়ী হতেন, তাই সোনিয়া গান্ধীর জায়গাতে এবার রাহুল গান্ধী নিজে লড়াই করবেন। সোনিয়া গান্ধী যেহেতু রাজ্যসভায় চলে গেছেন, তাই এই আসনটা ফাঁকা না রেখে এখান থেকে গান্ধী পরিবারের হয়ে তিনি লড়াই করবেন। একই সঙ্গে আমেঠিতে যিনি লড়াই করছেন তিনি হচ্ছেন রাজীব গান্ধী ঘনিষ্ঠ একজন বরিষ্ঠ নেতা, তিনি লড়াই করবেন আমেঠি থেকে। আমেঠি থেকেও স্মৃতি ইরানিকে যোগ্য জবাব দেবে হারের মাধ্যমে, স্মৃতি ইরানিকে হারিয়ে যোগ্য জবাব দেবে সেই কংগ্রেস প্রার্থী, এমনটাই আশা ব্যক্ত করেছেন মিতা চক্রবর্তী। তিনি কিন্তু একেবারে স্পষ্ট জানিয়েছেন যে যেখান থেকে রাহুল গান্ধী, যেখানে প্রধানমন্ত্রী মোদি তিনিও যখন 2019-এ 2014 সালে একবার গুজরাটের একটি আসন থেকে লড়াই করেছিলেন, একই সঙ্গে বারাণসী থেকেও লড়াই করেছিলেন, ঠিক একইভাবে তিনি কিন্তু দক্ষিণ ভারতের কোনো আসন থেকে লড়াই করতে চাইবেন না, সেফ সাইডে খেলতে চাইবেন। ঠিক এইভাবেই কিন্তু কটাক্ষ করেছেন মিতা চক্রবর্তী। আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। রাহুল গান্ধী আমেঠি রায়বেরেলি আসন থেকে মনোনয়নপত্র দাখিল করে দিয়েছেন ইতিমধ্যেই। সঙ্গে ছিলেন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তারা উভয়ই সঙ্গে ছিলেন রাহুল গান্ধীর, এবং রাহুল গান্ধী রায়বেরেলি আসন থেকে নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন সবাই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।